রাতটা আমাদের খুব খারাপ কেটেছে। কারেন্ট ছিল না, তাই রাতে জানো তো ভালোভাবে ঘুমোতেই পারিনি। তবে ওই যে বাড়ির বউ, রাত্রে ঘুম হোক আর না হোক সকালবেলায় কিন্তু বিছানা থেকে উঠতেই হবে। তো বিছানা থেকে উঠে পড়েছি সকাল হওয়া মাত্রই। আর এখন তো 5টা না বাজতেই সকাল হয়ে যাচ্ছে। কি আর বলবো, সবার কাজ হয়ে যাবে তখন আমিই পিছিয়ে থাকবো। তাই ভাবলাম না, উঠে পড়ি, উঠে পড়ে কাজগুলো শুরু করে দিই। তো প্রথমে মারুলি দিয়েছি, তারপরে দেখো উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম। আর উঠোনের অবস্থা তো খুব খারাপ হয়ে আছে, বুঝতেই পারছো, কারণ কালকে তো বৃষ্টি হয়েছিল, চারিদিক দেখো কাদা কাদা হয়ে আছে। তবে যেই জায়গাটায় আমি এখন ঝাড় দিচ্ছি ওই জায়গাটা একটু উঁচু টাইপের, তো ওখানে কাদা খুব একটা হয় না। তবে যেইগুলোই জল দাঁড়িয়ে থাকে জানো তো, সেইগুলোতে বেশি কাদা হয়ে যায়, একদম পা ঢুকে যায়। তো কালকে তো খুব জোরেই বৃষ্টিটা হয়েছিল, সেই কারণে তবুও একটু কাদাটা কম আছে। তো এদিকে দেখো কতগুলো পাতা পড়ে আছে, বাঁশের পাতা, ওই যে ঝড় হয়েছিল, তো বাঁশের পাতাগুলো দেখো ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঝাড় দিতে অনেকটাই সময় লাগছে, কারণ পাতাগুলো না বসে বসে গিয়েছে। তো যেগুলো খুব বেশি বসে গিয়েছে সেগুলোকে আবার পায়ে করে তুলতে হচ্ছে, তারপরে ঝাড় দিতে হচ্ছে। তবে সকালের আবহাওয়াটা বেশ ভালোই আছে, বুঝলে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। তো চলো ঝাড় দিয়ে নিই, উঠোন ঝাড় দেওয়া হবে, তারপরে গলির দিকগুলো দেবো, রাস্তাগুলো দেবো, সব কিছু সকাল সকাল একদম পরিষ্কার ঝকঝকে করে নেব। আর ওখানটায় দেওয়ালের ধারে জড়ো করে রাখবো এই নোংরাগুলো, পরে তখন ফেলে দেওয়া হবে। আর ওখানে তো আগে রডগুলো ছিল, তোমরা দেখেছিলে। তো দিদিদের তো ঘর ঢালাই হয়ে গেছে, তখন রডগুলো নিয়ে গিয়েছে, ওখানে জড়ো করে রাখা হতো না, একদম ঝাড় দিয়ে বাইরের দিকে নিয়ে চলে যেতাম। চারপাশ ঝাড় দিয়ে পুরো চকচকে করে নিয়েছি। তারপরে দেখো চলে এসেছি কলপাড়ে। আর এই যে দেখছো বাসনগুলো ভেজানো আছে, এইগুলো হচ্ছে কালকে রাত্রের খাওয়া এঁঠো বাসন। তবে রাত্রে ভিজিয়ে রাখিনি, সকালবেলাতেই ভেজানো হয়েছে। তো এখন বাসনগুলোই মাজা ঘষা করে নেব। তো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এক এক করে বাসনগুলো মাজছি, আর আমার সংসারটা কিন্তু অনেকটাই বড়, তো সেই কারণে কিন্তু অনেকগুলোই বাসন হয় আর অনেকটাই সময় লাগে। তবে আরও বেশি বাসন হতো জানো তো। তবে ওই যে সন্ধেবেলায় চা মুড়ি খাওয়া বাসনগুলো এখন ধুয়ে রাখা হয়, ঘরে ধুচ্ছি তো সেই কারণে। তো আগে তো পুকুরে যখন নিয়ে যেতাম আরও গাদা গাদা বাসন হতো। তো যাই হোক, সব বাসন দেখো এক এক করে ধুয়ে নিয়েছি। তারপরে বাটিতে জল নিয়ে একবার নুড়োটা বুলিয়ে নিলাম, তারপরে আবার এই যে গামলায় যে ভালো জল আছে সেই জলটা দিয়ে বাসনগুলো আর একবার ধুয়ে নিলাম। চলো এবারে বাসনগুলো রেখে দিই। বন্ধুরা, আজকে সকাল সকাল এমন জিনিস নিয়ে এসছি, দৈব কি পুরো অবাক হয়ে যাবে। কি নিয়ে এসছো? দেখো, ওরে বাপরে, কত বড় মাছ গো! মানে কি বলবো, অনেক দিন থেকে আমাদের বাড়িতে মাছ হচ্ছে না, তো বড় মাছ খাওয়ার ইচ্ছে আমাদের অনেক দিনের, কিন্তু বড় মাছ আর খেতে পাচ্ছিলাম না। তুলতেই পারছি না, তো এত বড় মাছ। দেখো কেমন সাইজ। কি ভালো করে ই করো, এই দেখো সেই বিশাল বড় মাছ। ওইটা থেকে এটা বেশি বড়, দেখো। একটা ছাড়া দুটো গো বন্ধুরা, দুটো। আমি তো সকালবেলায় এই পুরো দেখো অবাক হয়ে নড়ছে, গেলাম। দেখছো তো, টাটকা একদম টাটকা এই যে তাজা। দেখো মাছ, কি দেখো কাতলা মাছ তো নাকি? কাতল মাছ। এই যে এই যে দেখো কতটা বড়, দেখো। এটা মোটামুটি তোমার 1.5 কেজি, টোটালে দুটোতে 3.5 কেজি মাছ আছে। রুদ্রর বাবা কবে থেকে বলছে বাড়িতে মোটা মাছ রান্না হয় না, মোটা মাছ রান্না হয় না। আর আমাদের যে পুকুরগুলো ভাগ আছে সেগুলো তো জল নেই এখন। তো সেই কারণে কি হয়েছে জানো তো, আজকে একটা পুকুরে মাছ ধরছিল, তো কালকে খবর পেয়েছে রুদ্র বাবা ধরবে, তো গেছিল, দিয়ে এই যে মাছগুলো কিনে নিয়ে এসছে। এই যে দেখো আর ইউটিউব থেকে তোমাদের ভালোবাসার পেমেন্ট পেতেই কিন্তু বাড়িতে নিয়ে আসা হলো সকাল সকাল বড় বড় দুটো মাছ। এই যে পেমেন্ট না ঢুকলে এত বড় মাছ কিনে খাবার ক্ষমতা ছিল না, সত্যি বন্ধুরা। তো এই যে পেমেন্ট পেতেই দেখো চলে এসছে বড় বড় কাতলা মাছ। কেমন হয়েছে? দারুণ দারুণ। হ্যাঁ, তাহলে আজকে দারুণ করে জমিয়ে রান্নাটা করতে হবে। করবা। আর কি বলতো, এটা কাতলা মাছ তো, এটা দেখো কত বড়, এই পেটিগুলো পেটি বার করতে হবে বলো। এই যে দেখো
পেটি না বার করলে মাছ খাওয়া মুশকিল আছে, বড় বড় হ্যাঁ, পিস হয়ে রিং যাবে। পিস মা অনেক বড় পিস হবে, পেটি বের করতেই হবে। আর দুটো নিয়েছি তার কারণ আছে বন্ধুরা, বাটিতে ধরবেই না তো তার কারণ হচ্ছে কাকারা আছে, কাকাদেরকেও তো দিতে হবে। সবাই মিলেমিশে একসঙ্গে থাকলে খেলে এর মতন খুশি আনন্দ কিছু আছে। তো চলো সেই সেই আমার তো যাই হোক, চলো বেছে নিতে হবে তো দেখি। বেশি না, কলে জল দেয়নি গো, একটু পরে কলে জল দেবে তখন বাজবে। চল তাহলে বলে রাখি। হুম। বাপরে, এই দেখো, এই যে বাবা রে, শক্ত বিশাল শক্তগুলো। এ আঁশ নয় গো বন্ধুরা, পুরো 1 টাকার কয়েন, কি মোটা আর কি পুরু গো। চলো ছাড়িয়ে নিই, একদম গায়ের জোর শক্তি লাগছে আঁশগুলো ছাড়াতে, কি শক্ত, ছাড়তেই চাইছে না। প্রথমে আমি মাছের আঁশগুলো ছাড়াচ্ছিলাম, সত্যি গো আঁশগুলো না প্রচণ্ড বড় আর প্রচণ্ড মোটা, পুরো গায়ের শক্তি লাগছিল আঁশগুলো ছাড়াতে। আর এমনিতেই গিটে গিটে আমার ব্যথা, তাই রুদ্র বাবাকে বললাম তুমি আঁশগুলো ছাড়াও। তাই দেখো চামচ দিয়ে ও আঁশগুলো ছাড়াতে শুরু করলো। আর ওই যে আর একটা মাছ আছে ওইটা আমি বললাম যে কাটার পর আঁশগুলো ছাড়িয়ে দেবে। আর কি জানো তো কি হয়েছে কি জানি, কয়েকদিন থেকেই না আমার খুব মোটা মাছ খেতে ইচ্ছা করছিল। রুদ্র বাবাকে আমি বলেও ছিলাম যে পেমেন্ট পেলে বড় মাছ নিয়ে আসবে বাজার থেকে। তো আজকে দেখো পেমেন্ট পেয়ে গেছি, আর বাজারেও যেতে হলো না, গ্রামে মাছ ধরা হয়েছে, তো সেখান থেকেই গিয়ে রুদ্র বাবা একদম জোড়া কাতলা নিয়ে এসছে। আর আজকে জমিয়ে সবাই মিলে মানে কাতলা মাছের ঝোল খাবো। মানে সত্যি এত বড় বড় কাতলা মাছ খেতে বেশ ভালো লাগবে বলো। আর হ্যাঁ, তোমাদের অনেকেরই জানার ইচ্ছা থাকে যে আমি ইউটিউব থেকে কত টাকা পাই। তো এটা জানার তোমাদের অধিকারও আছে, কারণ তোমাদের জন্যই কিন্তু এটা আমি পাই। তো আজকে তোমাদেরকে বলবো ইউটিউব থেকে আমি কত টাকা পাই। আর এখন তো ভিউসের অবস্থাটা তোমরা দেখছো, ভিউস কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে, তো সেই কারণে পেমেন্টটাও কিন্তু কমে যাওয়ার কথা। তো কি বলো তো, ওই যে দেখছো আমাদের বাড়িতে বাবা মায়ের ওষুধ লাগে, তো বাবা মায়ের সুগার প্রেশারের ওষুধ দুজনেরই লাগে, তার উপরে আবার আমারটা এখন যোগ হয়েছে। টিবির ওষুধটা আমি সরকার থেকে পাচ্ছি, তবে আরও যে প্রোটিন ভিটামিন গ্যাসের ট্যাবলেট এগুলো আছে, তো সেগুলো কিন্তু কিনেই খেতে হয়। তো এই যে 3 জনের আমাদের ওষুধ, পেমেন্ট থেকে 3 জনের 1 মাসের ওষুধ খরচাটা বেরোবে, আর ওই টানাটুনি করে কোনো রকমের সংসারটা চলবে। তো এই রকমই পেয়েছি এই মাসে। আর ওই কি বলবো তোমাদেরকে, 8 থেকে 9-এর মধ্যে পেয়েছি। যাই হোক, মাছ ধোয়া বাছা হয়ে গিয়েছে, তারপরে ঘরেরগুলো হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখছো বাটিতে, এটা হচ্ছে কাকিমাদের জন্য নিয়ে এলাম। বন্ধুরা রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর কালকে তো ভিডিও দিতে পারিনি, তোমরা দেখেছো। তো কালকে ভিডিও দিতে পারিনি কারেন্টের জন্য, জানো পরশু দিনকে তো খুব ঝড় বৃষ্টি হয়েছিল, দিয়ে পরশু দিনকে কারেন্ট চলে গেছিলো সেই বিকেলবেলা, দিয়ে পরশু দিন তো সারা রাত আসেইনি। পরশু দিনকে সারা রাত আমরা কষ্ট করে কাটিয়েছি, তো ভিডিও এডিট করতে পারিনি কালকে, তো সেই কারণে দিতে পারিনি। আর কালকে কারেন্ট দিয়েছিল দিয়ে ওই দুপুরের দিকে, জানো তো, আর কারেন্ট এসেও না শান্তি নেই। মানে গ্রামে, পুরো গ্রামে সবার বাড়িতে কারেন্ট আছে, আমাদের বাড়িতে কারেন্ট নেই। দেখছি সবার বাড়িতে জ্বলছে, কিন্তু আমাদের কোথাও জ্বলছে না। তো রুদ্র বাবা যতটা দেখার আর কি ততটা দেখলো, কোনো কিছুই বুঝতে পারলো না যে কেন আমাদের বাড়িতে জ্বলছে না। আর এই গরম, মানে কালকের দিনটা যে কিভাবে কাটিয়েছি তোমাদেরকে কি বলবো, মানে খেতে ইচ্ছা করছে না, যে রান্নাবান্না করে যে একটু গিয়ে হাওয়ায় বসি তারও জো ছিল না। কালকে সারাটা দিন কারেন্ট ছিল না আমাদের বাড়িতে। তো মিস্ত্রিকে ফোন করা হয়েছিল, মিস্ত্রি যে কাজ করে আর কি সেও ছিল না, জানো তো, কাজে অন্য কাজে আর কি বাইরে গেছিলো। তো মিস্ত্রি এসছে, কাজ করবে, মানে এইমাত্র এলো, গ্রামে এসছে, তো বলা হয়েছে আমাদের বাড়িতে এসে কাজ করে দেওয়ার জন্য। রুদ্রবাবা তো অনেক আবার ফোন করেছিল, তো দেখবে দেখি আসছে নাকি। তারপরে মানে খুব কষ্ট করে কাটিয়েছি, মানে পরশু দিনে রাত্রে তো সারা রাত্রি ঘুম হয়নি, প্রচণ্ড গরম ছিল। তো কালকেও কারেন্ট ছিল না, কারেন্ট না থাকলে গরমের দিনে ঘুমও আসে না। প্রথমে তো ছাদে গেছিলাম, রুদ্রকে নিয়ে ছাদে গেলাম, রুদ্র তো মজাই লাগছে, কি বলবে, ওর তো ভালোই লাগছে, আর আনন্দে নাচছে ও। মশারিও নিয়ে যাওয়া হয়েছিল, মশারিও টানিয়ে দেওয়া হয়েছিল। ছাদে গেলাম, ছাদে আবার দেখছি খুব জোর বাতাস দিচ্ছে, ঠান্ডা লেগে যাবার ভয় লাগছে, এত জোরে বাতাস দিচ্ছে।
দিয়ে মানে বেশিক্ষণ থাকেনি, কিছুক্ষণ ছাদে ছিলাম শুয়ে, তারপরে নিচে চলে এসেছিলাম। ছাদে যখন থাকছি ভাবছি নিচে গেলে হয়তো আরাম পাবো, নিচে এসে দেখছি একটুকুও মানে ঘরে হাওয়া ঢুকছে না, এমন অবস্থা। তো ওইভাবে আর কি রাত্রিটা কেটেছে। তো সকালবেলা আজকে থেকে তো ব্লগ শুরু করে দিয়েছি। তো যাই হোক, চলো মশলাপাতি এদিকে রেডি করি, তারপরে রান্না বান্না হবে এক এক করে। এদিকে তো হতে শুরু করেই দিয়েছে, একদিকে ভাত হচ্ছে, একদিকে আলু সিদ্ধ হচ্ছে। তো তারপরে এক এক করে কী করছি সবটাই শেয়ার করবো। দুটো মাছের বেশ অনেকগুলোই পিস হয়েছে। আর এখানে রুদ্রর বাবা আছে, ও বলছে যে মাছ খাওয়া নয় তেল খাওয়া। আর কি হয়েছে জানো, বাড়ির যে সর্ষের তেল পিষে নিয়ে আসা হয়েছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে, এখন ওই কেনা তেলই খাওয়া হচ্ছে। তবে দুদিন পর রুদ্র বাবা যাবে, আবারও তেল পিষিয়ে নিয়ে আসবে। তো এই যে দেখো 4টে পিস দেওয়া হয়েছে, বড় বড় পিস, তো সেই জন্য বেশি করে দেওয়া হচ্ছে না, ওই অল্প অল্প করে দিয়েই কিন্তু সব মাছগুলো ভাজবো। না সব ভাজবো না, আজকে যেগুলো রান্না করব সেগুলো শুধু ভাজবো, আর যেগুলো রেখে দেবো কালকে রান্না করব সেগুলো ফ্রিজে রেখে দেবো। এদিকে আমি রুদ্র বাবাকে বলছিলাম যে ফ্রিজে রাখবো কি রাখবো না, কারণ কারেন্টের না ভরসা নেই, ঝড় বৃষ্টি হচ্ছে আর কারেন্ট চলে যাচ্ছে। গরম গো, হলো জল ভরা, মানে কড়াইটা সকালে জল ভরা হয়েছে, সকালে জলটা ভালো আছে, আর একটু দিলে হয়ে যাবে, একটুখানি কমে আসে। তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না করে আমি কড়াইটা ভিজিয়ে রেখে ফ্যানের তলায় গিয়ে একটু বসেছিলাম। যে ও স্নান করতে এসছে, ও দেখেছে কড়াইটা ভেজানো আছে, যে মাছতে শুরু করেছে, বলছে দাও কড়াইটা আমি স্নান করবো, আমি নিজে দিই, যে ও কড়াই মাছতে। আর কি বলতো, টাইম করে জল এসেছিল, কড়াইটা এখানে পেতে রাখা ছিল, মাটিগুলো উঠে গিয়েছে। ওদিকে দিদিও বাহ বাহ করছে, বাহ বাহ ভাই বাহ। একটু একটু মাটি লেগে আছে, তো ভিতরটা তবে আজকে ভালো একটু পুড়েছে, কারণ মাছ ভাজা হয়েছে, তো সেই কারণে ভিতরটা পুড়েছে। তো আমি আবার দেখছি ও এসে মানে মাছতে শুরু করে দিয়েছে। ফ্যানের হাওয়া বসবে না কেন, দুদিন কারেন্ট ছিল না বাড়িতে, তার মনে হচ্ছিল 2 বছর কারেন্ট ছিল না, বলা যা কষ্ট পার করলাম দুদিন আমরা, এই রুদ্রকে ছোট বাচ্চা নিয়ে, আমি কি বলবো। আরেকটু পাইপটা বড় ছিল, তা এখন বন্ধ করে দাও, হয়ে যাক তুমি তখন দেবো। মানে যা কষ্ট কালকে সারা দিনে কষ্ট, আর পরশু দিন সারা রাত তুমি সরো ভিডিও যাবা। ওই দেখো বালি আছে, সব ঠিক করে নেবো আমি। আছে বালি না দেবো, এটা দিয়ে মাজো না এটা দিয়ে মাজো, এটাতে মাঝে ভালো উঠবে। আর ওই দেখো এখানে খাবার আছে, ওই ছোটটা, তোমার কড়াইটা তো কেউ দেখতেই পাবে না বোধহয়, এই জামাটার জন্য সাবান টাবান কিছু লাগবে না। দেখো বালি আছে, বাপরে উঠতে যায় না গো, জোর লাগছে খুব, কি করে মাজো গো। তবে মেয়েদের যে হাতের নিচে বুদ্ধি খায় বলে, হ্যাঁ দেখতে কত কষ্ট হয়। বাবারে দে মা শক্তি দে, এইরকম করে নাও, এরকম করে একটু বালি একটু সাবান যাও তুমি, একটুখানি ডলালে উঠে যাবে। তুমি বসো ঘরে, আমি মজে দিচ্ছি। দেখছো, তো চলো বলছে যখন আমি যাই ও মাঝি উঠে দে গেল, গরমও প্রচন্ড। এদিকে দেখো মাকে খেতে দেওয়া হয়েছে, দিদি মাকে খাইয়ে দিচ্ছে, মানে মা তো নিজে নিজে খেতেই চায় না, তো সেই জন্য খাইয়ে দিতে হয়। আর মায়ের হচ্ছে এটাই দোষ জানো তো, এই খেতে গেলে গা বমি করে, মানে উঠে যায় মনে হয়, তো সেই জন্য নিজে একদম খেতে চায় না, খাইয়ে দিলে অল্প করে খাও, অল্প করে খাও, কিছু হবে না, খাও। আর আজকে অনেকদিন পর বাড়িতে মাছ রান্না হয়েছে, মোটা মাছ। মা মাছ খান, মাছটা গোটাটা খাবেন, হ্যাঁ কতদিন থেকে মাছ হয় না বাড়িতে। ভালো লাগছে মাছ, এদিকে মা খাচ্ছে, রুদ্রকে ঘরে দিয়ে দিয়েছি, এবার এক এক করে সবাইকে খেতে দেয়। ভাগ্নিও স্নান করে এলো, মাকে খাইয়ে দেখ দিদি, এদিকে সবার জন্য খেয়ে নেন। এই যে দেখো বাটিতে বেড়ে নিয়েছি মাছের ঝাল, আর মাছের পিসটা দেখো বাটিতে ধরছেই না, আর লাল লাল করে মাছের ঝালটা করা হয়েছে। আর আজকে করা হয়েছে আলু সিদ্ধ, তিতো করলা আলু ভাজা করা হয়েছে, আর কচুর ডাঁটা রান্না করা হয়েছিল মাছের মুড়ো দিয়ে, এইসব রান্না করা হয়েছে। আর হ্যাঁ সাথে আছে সজনের ডাঁটা, আলু, তারপরে মাছ দিয়ে একটা তরকারি।
তো যাই হোক সবার জন্য বাড়লাম, তারপরে দেখো খেতে দিয়ে দিলাম বাবাকে, রুদ্র বাবাকে, ভাগ্নিকে। আর রুদ্রও বসেছে, আগেই তো বললাম রুদ্র ঘরে বসেছে, ওর এখনও খাওয়া হয়নি, ও এখনও খাচ্ছে। তো রুদ্রর বাবা তো মাছের পিসটা তোমাদেরকে তুলে দেখালো। তো আমি বলছি এত নরম তুলতুলে হয়েছে, তুমি ওইভাবে দেখাচ্ছ ছেড়ে পড়ে যাবে, সত্যি এত নরম হয়েছে মাছটা, কি বলবো। তো যাই হোক ও তো খেতে শুরু করলো, আর খেয়ে তো বলছে পুরো দারুণ হয়েছে। আর এমনিতেই ও না মাছ খেতে খুব খুব পছন্দ করে, কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড পছন্দ করে। তো ভাগ্নিও বলছে খুব ভালো লাগছে। ভাগ্নি মাছ খুব একটা পছন্দ করে না, ও ডিমটা আর মাংসটা পছন্দ করে। তো আজকে ও খেয়েছিল, তো সত্যি সবার খুব ভালো লেগেছে। আর রান্না যে করে তার তো এটাই পাওনা, তাই না? কেউ যদি তার রান্না খেয়ে বলে ভালো হয়েছে, তার থেকে ভালো আর কি হতে পারে। আমারও মনে মনে খুব ভালো লাগলো যে সবাই ভালো বলেছে। তো যাই হোক ওরা তো সবাই ভালো বললো, এবার আমার পালা, আমি দেখো বসে পড়েছি। তো প্রথমে ঝোলটা একটু টেস্ট করে নিলাম, তো ঝোলটাও খেতে খুবই ভালো লাগছিল। তবে ঝাল বলে খুবই যে একদম ঝোল করিনি, মাখা মাখা করেছি তা নয়, একটু কিন্তু ঝোল ঝোল রেখেছি, কারণ আমাদের তো জানোই সবাই ঝোল খেতেই পছন্দ করে। তো সত্যি আমিও প্রথমেই ঝোল মেখে ভাত খেতে শুরু করলাম, ঝোলটাও খেতে খুব ভালো হয়েছিল। আর অত বড় মাছ ভালো লাগবে না সেটা কি হতে পারে বলো, সত্যি খুব ভালো হয়েছে। আর ওই দিকটায় আমি বসেছি, এদিকে দেখো দিদি বসেছে, বাকি সবার তো খাওয়া হয়েই গিয়েছে। আর দিদিও খেয়ে বলছে দারুণ হয়েছে। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা তাহলে এখন শেষ করে নিই। বাইরে পড়ছে বৃষ্টি, খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছি, তারপরে শুরু হয়ে গেছে বৃষ্টি। ওই যে দেখো কেমন মেঘ করেছে। তবে আজকে ঝড়টা বাদ গিয়েছে, প্রত্যেক দিন ঝড় হচ্ছে, আজকে আর ঝড় হয়নি। তো বৃষ্টিটা অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়েছে, দেখো একদম উঠোন কাদা হয়ে গেছে। আর আমরা দরজার মুখে বসে আছি, কারণ কারেন্ট নেই জানো তো, তো সেই কারণেই দরজার মুখে বসে আছি। আর এদিকে রুদ্রসোনা কি করছে দেখো, ও ছাড়াচ্ছে মুসাম্বি। তো বসে আছি, কি করব, সময় কাটছে না, কারেন্টও নেই যে একটু ঘুমাবো। ওইদিকে ফেলো না, ওদিকে ফেলো না, এক জায়গায় জড়ো করে রাখো, পরে ফেলে দেবো। দেও বললো মা মুসাম্বি খাবো, দিয়ে আবার কি করব, বটিটা তো সেই উনুন সালে আছে। ও আবার কি বলছে জানো মা, আমি যাই গামছা মাথায় দিয়ে নিয়ে আসি। ওই যে ঝুড়িগুলো তোলা আছে, পেঁয়াজের ঝুড়ির মধ্যে বটিটা রাখা আছে। দিয়ে আমি বললাম না তুমি যেতে পারবে না। দিয়ে ওই আবার দেখছি ঘর থেকে চামচ নিয়ে এলো, দিয়ে চামচে করে এই যে ছাড়াচ্ছে। ছাড়াতে পারছো তুমি? আমি বলছি আমাকে দাও, আমি ছাড়াবো। ও বলছে না আমি ছাড়াবো, দাও, এটাতে তো হাত কাটবে না, আমি ছাড়াবো চামচ দিয়ে। দিয়ে ও ছাড়াচ্ছে। সন্ধ্যেবেলায় দেখো চলে এসেছি দিদিদের ছাদে, রুদ্রকে নিয়ে পড়াচ্ছিলাম জানো তো, হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো। তো আজকে তো সেরকম ঝড় হয়নি, তাও কারেন্ট চলে গেছিলো, তো খুব গরম লাগছিলো। তো এদিকে এখানে সব রুদ্রর বাবারা দিদিরা সব ছিল, দিয়ে রুদ্র বললো চলো মা আমিও যাবো। রুদ্রকে সঙ্গে করে নিয়ে ছাদে এলাম, এসে একটুখানি বসেছি, তারপরে দেখছি কারেন্ট চলে এসছে, দেখো চারিদিকে আলো দেখাই যাচ্ছে। তো যাই হোক চলে যখন এসছি তখন এখানে কিছুক্ষণ বসে থাকবার, খুব সুন্দর বাতাস দিচ্ছে, ঘরে ফ্যানের হাওয়ার থেকে এই যে মাঠের হাওয়াটা আসছে, খুব ভালো লাগছে। তো কিছুক্ষণ এখানে সবাই মিলে গল্প করবো, অনেকে আছে, বৃষ্টি আছে, রোহিত আছে, দিদি, জামাইবাবু, অনুসুয়া, আরও সবাই অনেকে আছে। তো সবাই মিলে গল্প করব, খাওয়ার সময় হবে তখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো এখন আমরা গল্প করি। আর আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী লাগে। রুদ্র নমস্কার করে দাও, টাটা, গুড নাইট।